নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা বহুরূপী ব্যানার্জি এবং তৃণমূলের বিধায়ক সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কুণাল দা একটা বিষয়ে একমত হয়েছেন, যে কুণাল দা বহুরূপীকে বালিশ চাটা, আবার বহুরূপী কুণাল দাকে সেই সারদা প্রসঙ্গ তুলে বাক্যবাণে বিদ্ধ করছেন। প্রত্যেক দিনই আমরা টিভি চ্যানেল খুললে এই বাকযুদ্ধ দেখতে পাই। একটা জায়গাতে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করা এই দুই ব্যক্তি এক হয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে খোকাবাবুর বিরুদ্ধে দুজনেই একটা আপোষহীন মনোভাব দেখাচ্ছেন। যে সুমিত রায় যখন তলব করেছিল, গেছিল ইডি, তখন কুণাল ঘোষ তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, সুমিত রায় ফ্যান ক্লাব ইত্যাদি ইত্যাদি এসব বলে। তা দিদিমণির বাড়িতে একটা মিটিংয়ে কুণাল ঘোষ এবং খোকাবাবুর মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। বাইরে অপেক্ষারত সাংবাদিকরাও সেই বাদানুবাদ শুনতে পান। বিব্রত মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে এসে দুজনকে শান্ত করার চেষ্টা করেন, বলেন বাবু কুল, কুণাল কুল। কিন্তু তাও কি কুণাল আর বাবুর সম্পর্ক মসৃণ হয়েছে? হয়নি, হবেও না। কুণাল দা যে বেলেঘাটায় টিকিট পান, এরা অভিষেক চাননি। তার ক্যান্ডিডেট ছিলেন জীবন শাহ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বেলেঘাটাতে দাঁড় করান এবং বিগত 2-2.5 বছর কুণাল বাবু এবং অভিষেকের মধ্যে সম্পর্ক অত্যন্ত শীতল হয়ে গেছিল। একই রকম সম্পর্ক শীতল হয়েছে ব্রাত্য বসু এবং অভিষেকের মধ্যে। তারপর তো নির্বাচন হেরে ভূত হলো তৃণমূল। ঋতব্রত বহুরূপীর মতো প্রধান বিরোধী দলের মর্যাদা দাবি করে পেয়েও গেলেন। পরস্পরকে বাক্যবাণে বিদ্ধ করছেন। কে প্রকৃত তৃণমূল এইসব নিয়ে ঝামেলা হচ্ছে, কোর্ট পর্যন্ত গেছে। কিন্তু চার্টার্ড বাইপো, ব্যুরোক্র্যাট বাইপো, চার্টার্ড বিমান হেলিকপ্টার করে যাতায়াত করেন, এর উৎস কি? এইটা নিয়ে ঋতব্রত করেছিলেন, সওয়াল করেছিলেন। বিধাননগর থানায় বোধহয় একটা এফআইআরও করেছিলেন। তাতে ইডি নামে 160 কোটি টাকা 2023-এর মার্চ থেকে 2024-এর জুন পর্যন্ত কেয়ারওয়েল অ্যাভিয়েশনকে দিয়েছে তোলামূল। সেই টাকা ঘুরিয়ে 112 কোটি টাকায় এমব্রায়ার লিগ্যাসি বিমান, অগস্টা হেলিকপ্টার, সেগুলো তোলামূলের টাকায় কিনে তোলামূলকেই চড়া ভাড়ায় ব্যবহার করতে দেয়। তোলামূলের টাকাতে কিনলো, আবার তোলামূলের টাকা ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে ভাড়া বাবদ। ঋতব্রত বলেছেন, বহুরূপী বলেছেন, বাটপাড়ির এক নতুন দিগন্ত। অবশ্যই তো। আনসিকিউরড লোন, এইসব ট্যাক্স ফাঁকি দেওয়া স্বর্গরাজ্য কেম্যান আইল্যান্ড থেকে 1.7 মিলিয়ন পেয়েছে এই কোম্পানিটা। কার টাকা? আনসিকিউরড লোন কেন দেওয়া হলো? তার মানে যে অভিযোগটা বারবার আসছিল, কয়লা, গরু, বালি, চাকরি পাচারের টাকা ট্যাক্স ফাঁকির স্বর্গরাজ্যে হাওয়ালা বা অন্য মাধ্যমে পাঠিয়েছে ভাইপো এর মাস্টার মাইন্ড। কুণালবাবু সাংবাদিকদের কাছে বিস্ময় প্রকাশ করেছেন যে তাদের অনেকের কাছেই এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তিনি বলছেন ইডি তদন্ত করুক, সুড়ঙ্গের শেষে যা আলোকপাত করুক এবং একদম খুঁজে বার করুক কিভাবে এই টাকার লেনদেন হলো। অর্থাৎ বহুরূপী ব্যানার্জি এফআইআর করেছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকার উৎস নিয়ে,
ইডির ফাইন্ডিংসের পর কুণাল ঘোষেরও বক্তব্য বহুরূপীর বক্তব্যের সঙ্গে মোটামুটি একমত। একই বন্ধনীতে রাখা যায় তাদের দুজনের বক্তব্যকে। অন্তত ভাইপোর বিরুদ্ধে তাদের অবস্থান কিন্তু একই। কালীঘাট তৃণমূলে থেকে কুণালদার অবস্থান ভাইপোর বিরুদ্ধে, আবার কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে থেকে প্রধান বিরোধী দল হিসাবে দাবি করা বহুরূপীর অবস্থানও ভাইপোর বিরুদ্ধে একই রকম। অর্থাৎ ভাইপোর বিরুদ্ধে কুণালবাবু এবং বহুরূপী একই বিন্দুতে আছেন। দুজনেরই কমন টার্গেট, পলিটিক্যাল টার্গেট হচ্ছে ভাইপো। এক বিন্দুতে এসছেন। তবে ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ নিয়ে হাইকোর্টের বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন বহুরূপীরা। অর্থাৎ ওই টাকাতেই তো তারা নির্বাচনে লড়েছেন, জিতেছেন। এখন প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়ে কালীঘাট তৃণমূলকে ভাতে মারতে চাইছেন। এটা মাননীয় বিচারপতি এটা বুঝেছেন। ওই টাকা কি যারা বলছেন কালো টাকা, কয়লা পাচার, বালি পাচার, চাকরি পাচারের টাকা, তা সেই টাকা তো আপনি নিয়েছেন, নিয়ে তো ভোটে লড়েছেন, টাকাটা ফেরত দিয়ে দিন না। তখন জানতাম না, এখন জেনেছি, এই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম। পারবেন? সেই সৎসাহস আছে? পারবেন না। আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য এটা করছেন। কিন্তু খোকাবাবুর বিরুদ্ধে, মানে খোকাবাবুর যা কাণ্ড কারখানা বিগত 10-12 বছরে, তার বিরুদ্ধে সবাই একজোট। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সে কালীঘাটপন্থী বহু নেতা আর ঋতব্রত শিবিরের সবার একটা এজেন্ডা, যে খোকাকে সাবাক শেখাতে হবে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন, ধরুন কল্যাণ, ধরুন কুণাল, দু চোখে দেখতে পারেন না ভাইপোকে। এটাই হওয়ার ছিল। ঔদ্ধত্য, অহংকার, অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবের আস্ফালন, প্রবীণ রাজনৈতিক সহকর্মীদের অপমান করা, ঘন্টার পর ঘন্টা বাড়িতে বসিয়ে রাখা, এসব বেয়াদবি, বদমাইশি ইতলামও করেছে তো এই ফেরেববাজ। এবার সুদে আসলে ফেরত পাচ্ছে। আমি এটা জিনিস অবাক হয়ে যাই। শুভেন্দুবাবু ঠিকই বলেছেন, জানেন তো, ক্ষমতা হারালো তোলামূল, দিদিমণি নিজে হারলেন, দল হারল, দলের সত্ত্ব নিয়ে খেয়েই চরমে, তাও দিদি কিন্তু তোষণবাজি বন্ধ করলেন না। আর মিথ্যাচার, উস্কানি। আচ্ছা, যারা রেল লাইন ওপরালো, যারা পুলিশের গাড়ি জ্বালালো, পুলিশকে ভাঙচুর করলো, একটা নিরীহ ছেলেকে তার নাম পরিচয় জেনে পিটিয়ে মারলো, তাদেরকে দিদিমণি বলছেন বিক্ষোভকারী। ঠিক তো? ওনার চোখে বিক্ষোভকারী কারা জানেন? যারা সিএ বিরোধী, এনআরসি বিরোধী, ওয়াকআপ বিরোধী আন্দোলনের নামে জাতীয় সম্পত্তি, রেলের সম্পত্তি তাণ্ডব করেছিল। এরাই নাকি প্রতিবাদী। এদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিচ্ছে বিজেপির সরকার। তোষণবাজিতে পিএইচডি আমাদের হীরক রানী। তাই বলছেন, যারা প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদী, তাদের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির সরকার। শুভেন্দুবাবু একদম সপাটে ব্যাট চালিয়ে বলটাকে বাউন্ডারির উপারে পাঠিয়েছেন। পরিষ্কার বলেছেন যে নিজে হেরেছেন, দল হেরেছে, দলের অধিকার আপনার থাকবে কিনা সেটা সুতোয় ঝুলছে, তাও আপনার তোষণবাজি, উস্কানি আর মিথ্যাচার বন্ধ হয়নি। আরে হবে কি করে? উনি তো প্যাথোলজিক্যাল লায়ার। 100টা কথা বললে 99.99% মিথ্যা কথা বলেন। এই বয়সে এসে পুরনো অভ্যাস কি আর শুধরোয়? বঙ্গবাসী এটা জানেন। তবে উস্কানি দেওয়ার চেষ্টা উনি করছেন, ভবিষ্যতেও করবেন। এবং তোষণ, এই তোষণ করে করে আমও ছালা দুটোই গেছে। মানুষ তো ঠেকে শেখে। এখনো হীরক রানীর বোধোদয় হয়নি। বাংলায় 2026-এর যে জনাদেশ,
সেটা তোষণের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং হিন্দু বাঙালির হোমল্যান্ডকে সুরক্ষিত করার জন্য এই রায়। 2 মাস বাদে দিদিমণি রায় মেনে নিয়েছেন, কিন্তু ভাঙবেন তো মচকাবেন না, আর পুরনো অভ্যাসও ছাড়বেন না। সেই জন্য লাগাতার মিথ্যাচার এবং উস্কানি এবং তোষণ তিনটেই করে চলেছেন। ক্ষমতা হারিয়েও 14 তলা থেকে গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে নেমে আসতে বাধ্য হলেও দিদিমণির স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, হবেও না। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।